মধ্যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমুল আরাফা তথা 9 তারিখ জিলহজ মাসের রোজা রাখতে বিগত, আর 9 তারিখে যে রোজা রাখে সেই রোজা রাখলে, এখন তো 1 থেকে 10 তারিখ কথা বলেছি, কিন্তু 9 তারিখ একটা রাত আছে, দিন আছে। এই 9 তারিখে যদি কেউ রোজা রাখে, 1 বছর আগে আপনি সগীরা গুনাহ করেছেন, ছোট গুনাহ করেছেন, আল্লাহ 1 বছর আগে ছোট গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার এও বলেছেন 1 বছর আগের 1 বছর পরে 2 বছর গুনাহ মাফ করে দিবেন বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম দশকের সওয়াব আল্লাহ তাআলা বেশি রেখেছেন। একটা হাদিস বিভিন্ন সাহাবীরা রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন যে কোরবানির দিনকে ঈদ হিসাবে জানে, আল্লাহ তাআলা ওই দিনকে উম্মতের জন্য ঈদ হিসাবে দিয়েছেন। এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এটা কি খাওয়ার জন্য উদ্দেশ্য নাকি ধারণকৃত জানোয়ার, আমি কিভাবে কোরবানি করব? নবীজি বললেন, না না, তো এখন আমি তাহা দিয়ে কি কোরবানি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, বরং চুল কোরবানি যখন করবে এই পশুটা সুন্দর সুবল, নাক খাড়া, মানে দেখতে বেশি লাগে এরকম আমরা কোনো পশু আল্লাহর জন্য দিব না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই জন্য আমরা কোরবানি যেগুলো করবো এগুলো সুন্দর দেখে নিব। আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি খারাপ জিনিস কেন নিব, আমরা সুন্দর জিনিস নেব। আর এখন কোরবানির সময় অনেকে দেখা যায় গোস্তের জন্য গরিব মানুষদেরকে বলে যে গোস্ত নেওয়ার জন্য আসিও। আমরা এটা না করে কি করব, গরিব দুঃখী মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। যদি মানুষ থাকে যে তুমি গিয়ে দিয়ে আসো, আমার বাবা যখন কোরবানি করতে বলতো তোমার ফুফির বাসায় গিয়ে তুমি দিয়ে আসো, এরকম বলতো। গরিব দুঃখী মানুষদেরকে আপনি দিয়ে আসার জন্য চেষ্টা করবেন, এটা সওয়াব বেশি হবে। একদিকে কোরবানির মাংস দিয়েছেন, এটা সওয়াব পাবেন, অপরদিকে হেঁটে হেঁটে গিয়েছেন, এটার জন্য সওয়াব পাবেন আপনি, দুই দিকে সওয়াব পাবেন। আমরা তো মুসলমান, আমাদেরকে সওয়াব লাগবে, নেকি লাগবে। এই জন্য আমরা বেশি বেশি নেকি অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।